অতএব আপনার দ্বারা এগুলো কিছু হবে না। আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন, আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। আপনার বাড়ির পাশে যে মিটিংয়ে যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা ওয়াশরুম, সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে। আমি তো তার সাক্ষী। আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে। আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন। আপনি আগে শুরুটা করুন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আপনার বাড়ি থেকে। শুভেন্দু অধিকারী তো একেবারে চাঞ্চল্যকর একটা তথ্য দিলেন যে কালীঘাটের ওই টালির চালাটা নাকি টালির নালাকে ভরাট করে হয়েছে বা একটা অংশ হয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ। এদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে যেখানে যেসব জায়গা জবরদখল হয়ে রয়েছে সেগুলোকে উদ্ধার করতে হবে, ভেঙে দিতে হবে। যারা এইরকম সব বেআইনি কাজকর্ম করেছেন দরকার হলে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর শুভেন্দু অধিকারী বলছেন যে উনি তো নিজেই মানে সেচ দপ্তরের যে জায়গা, এই যে নালা, সেটার একটা অংশকে বুঝিয়ে ব্যবহার করছেন, কি সব তৈরি করেছেন। তাহলে এবার কি হবে মুখ্যমন্ত্রীর? তবে দর্শক, যেদিন উনি নবান্নে বৈঠকটা করছিলেন, যখন বলছিলেন যে সব ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, অ্যারেস্ট করো, সেদিন কিন্তু একটা কথা উনি বলেছিলেন। সেদিনই আমি ভাবছিলাম যে প্রশ্ন তুলবো যে উনি ওই কথাটা কেন বললেন, ওটার কি অর্থ হয়। আমি দর্শক আপনাদেরকে আজকে একবার শোনাই যে উনি কি কথাটা বলেছিলেন। দাঁড়ান, উনি কিন্তু বলেছিলেন কথাটা, এই জায়গাটা, ওয়েট, উনি কি বলেছিলেন শুনুন। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? দু একটাকে অ্যারেস্ট তো করুন, দু একটা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। অতএব আপনার দ্বারা এগুলো কিছু হবে না। আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন, আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? দু একটাকে অ্যারেস্ট তো করুন, দু একটা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। দর্শক শুনলেন, উনি কিন্তু ওই 24 তারিখে এই কথাটা বলেছিলেন যে একেবারে আমার বাড়ি থেকে শুরু করুন। উনি কি তাহলে সজ্ঞানে কথাটা বলেছিলেন, নাকি একটা ওভারঅল একটা কিছু বলার চেষ্টা করেছিলেন যে নিজেদের জায়গা থেকে, নিজেদের এলাকা থেকে শুরু করুন? কি বলতে চেয়েছিলেন? নাকি অজ্ঞানে বলে ফেলেছিলেন স্টার্ট ফ্রম মাই হাউস? তো এখন শুভেন্দু অধিকারী যে তথ্যটা দিচ্ছেন, সত্যিই তো ওনার বাড়িটাও তো ভাঙার কথা। ওই যে কি সভাগৃহ বা কি আছে বললেন না, টয়লেট বা কি সব বানিয়েছেন, তার মানে সত্যিই তো ওনার বাড়ি থেকেই তো স্টার্ট করার কথা, ভাঙার কথা। শুভেন্দু অধিকারী তো একেবারে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন, বলছেন যে আমি তো সাক্ষী, আমি তো জানি ইরিগেশনের জায়গা দখল করে বুঝিয়ে এই সব হয়েছে, উনি করেছেন। আমি তো জানি, আমরাও তো ওখানে গেছি, ব্যবহার করেছি। আর এখানেই তো প্রশ্ন, যখন মুখ্যমন্ত্রী ওপেন একেবারে ক্যামেরার সামনে বললেন যারা এই সব কাজকর্ম করেছেন, দখল করেছেন, তাদেরকে অ্যারেস্ট করুন, ভেঙে দিন। তো সজ্ঞানে বলুন, মানে নিজের বাড়িটার কথাটা সজ্ঞানে বলুন বা অজ্ঞানে বলুন, অজ্ঞানে সত্য কথা বলে ফেলা, যাই হোক না কেন, যখন তথ্য যেটা শুভেন্দু অধিকারী দিচ্ছেন
যদি সেটা সত্যি হয় তাহলে তো দুটোই করা উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, একটা হচ্ছে ভেঙে দেওয়া আর দ্বিতীয় হচ্ছে অ্যারেস্ট করে তুলে নিয়ে চলে যাওয়া কালীঘাট থেকে। উচিত না? কারণ উনি নিজে বলছেন এসব সহ্য করব না, অ্যারেস্ট করতে হবে, বরদাস্ত করব না, ভেঙে দিতে হবে। নিজের মানে আমার আমার ঘর থেকে শুরু করুন, যখন নিজে বলছেন তাহলে আইন অন্যদের ক্ষেত্রে যেভাবে ব্যবহার করছে দেখতে পাচ্ছি, ভাঙচুর এবং তুলে নিয়ে চলে যাওয়া, তাহলে তারও সেটাকেই মান্যতা দেওয়া উচিত। এবার তিনি যেহেতু পুলিশ মন্ত্রী, সুতরাং ওনাকে হয়তো পুলিশ তুলে নিয়ে যেতে সাহস পাবে না, পায়ওনি, সেই জন্য বাড়িতে বুলডোজার নিয়ে আসেওনি। উনি বলেছিলেন যে আমার বাড়ি থেকে শুরু করুন, শুভেন্দু অধিকারী যে তথ্য দিচ্ছেন শুরু করাই যায়, কিন্তু বুলডোজার নিয়ে কালীঘাটে আসেননি। পুলিশের যারা, তারা কেউ আসেননি। ফলে পুলিশ এসে বুলডোজার দিয়ে ওনার বাড়ির একটা অংশ ভাঙবে বা ওনাকে তুলে নিয়ে যাবে, এটা ভেবে লাভ নেই। কিন্তু উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো রাজধর্ম পালনের কথা বলছেন। উনি তো গতকালকেও দেখলাম বললেন যে আমার দলের এক নেতাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি, কাউকে ছাড়বো না, শিলিগুড়িতে জমি মাফিয়ার একটা ব্যাপার। তো যখন সত্যিই উনি এতটা রাজধর্ম পালন করছেন, তাহলে তো ওনার নিজেই তো পুলিশের কাছে সারেন্ডার হওয়া উচিত যে আমি চলে এসেছি, আমি অন্যায় করেছি, আমার বিরুদ্ধে আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার নাও। মান্যতা দেওয়া উচিত, কারণ ওনাকে তো আনতে যাবে না পুলিশটা। আর উনি যদি সেটা করেন, মানুষ ভালোই বলবেন যে যাক, পুলিশ মন্ত্রী আর যাই হোক নিজে আইনকে মান্যতা দিয়েছেন, নিজেই চলে এসছেন থানাতে। ওনার তো করা উচিত ছিল, বা নিজে থেকেই ভেঙে দেওয়া উচিত ছিল। পুলিশ যদি বুলডোজার নিয়ে আসার সাহস না পায়, তাহলে নিজে একটা বুলডোজার ভাড়া করে নিয়ে এসে কার্তিককে বা কোনো ভাইকে বলে ভেঙে দেওয়া উচিত ছিল। নাকি উনি মনে করেন না যে সেচ দপ্তরের জায়গা, ওই টালির নালা বুঝিয়ে আমি কিছু করিনি? কি মনে করেন না? যদি মনে না করেন তাহলে কেন বা ওই দিন ওই কথাটা বলে ফেলেছিলেন, আমার ঘর থেকে স্টার্ট করুন? তাহলে কি, কার ঘর? আমার ঘর বলতে কার ঘর? কোন জায়গা থেকে শুরু করতে বলেছিলেন? প্রশ্ন মনের মধ্যে জাগছে। তবে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন, নাম নিয়ে বলছেন, জোর করে বলছেন, জোর করে দাবি করছেন, তো যদি শুভেন্দু অধিকারী মিথ্যা তথ্য দিয়ে থাকেন আপনার নামে, আপনি মুখ্যমন্ত্রী, তাহলে মামলা করে দিন না। অনেক তো মামলা করছেন, একটা মামলা করে দিন মিথ্যে কথা বলেছেন বলে। অনেক অনেক তো মামলা হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, করে দিন, তাহলে আমরা বুঝবো যে শুভেন্দু অধিকারী যে দাবিটা করছেন সেটা হয়তো ঠিক নয়। মামলা করুন একটা, দেখি। আমিও গেছি আপনার বাড়ি আশপাশ, আমরা অনেক, যখন আমি মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করতাম, অনেকবার গেছি। আমরাও জানি এই খালের পাড়ে কতটা দখল করে আপনারা রয়েছেন। আমরাও সেসব নিয়ে একটা সময় চর্চাও করেছি নিজেদের মধ্যে। তো যখন আপনি এত কথা বলছেন, জবরদখল ইত্যাদি, গরিব মানুষগুলোকে রাস্তা থেকে তুলে ফেলে দিচ্ছেন, নোটিশ দেননি, উঠে যাওয়ার কথা বলেননি আগে থেকে, ভাঙচুর করে দিচ্ছেন বুলডোজার দিয়ে, আর নিজে এইভাবে দখল করে বসে থাকবেন, সেটাই বা কি করে হয়? ভাঙবেন না আপনি নিজে? আপনি নিজে ভাঙবেন না? যতটা জায়গা দখল করে নিয়েছেন সেটা ছাড়বেন না? পুলিশের কাছে আপনি নিজেকে সারেন্ডার করবেন না, আত্মসমর্পণ করবেন না? তাহলে নিজে দখল করবেন, নিজে দখল করে বসে থাকবেন, নিজে যা খুশি করবেন সরকারি জায়গা দখল করে, আর অন্যদের বিষয়ে কথা বলবেন, সেখানে আবার কিছু কিছু আইওয়াশ কথা বলবেন, নেতাদেরকে বকাবকি করবেন, হয়তো পরে আবার জানি না আলাদা করে বলে দেন কিনা, আরে লোকের সামনে বকেছি, ঠিক আছে তুই চল, তোর মতো করে চল, জানি না আবার এরকম বলে দেন কিনা অফ ক্যামেরা। অন ক্যামেরা তো অনেক অনেক কিছু বলছেন দেখছি, আবার অফ ক্যামেরা কি হয় কে জানে আপনার। তো প্রশ্ন হচ্ছে যে যদি আপনার নিজের এই রকম মানসিকতা থাকে, দখল করে নেব, দখল করে রাখবো, তাহলে আপনি কি করেই বা যেটা করতে চাইছেন সেটা করবেন? আপনি তো নিজেই সেই কাজের কাজই, আপনি তো নিজেই সেটাকে অন্যায় বলে নিজের থেকে কোনো উদ্যোগ নিচ্ছেন না, অন্যদের ক্ষেত্রে কথা বলছেন। আমি তো আজকে একটা ভিডিও দেখিয়েছি, যারা দেখেননি দেখবেন। দুটো বাচ্চা স্কুল থেকে এসে দেখছে বাবার দোকানটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, কাঁদছে বাচ্চা দুটো ধ্বংসস্তূপে বসে। মর্মান্তিক দৃশ্য, যারা দেখেননি দেখে নেবেন। আমিও দেখতে দেখতে নিজেকে ঠিক রাখতে পারিনি। তো ওদের ভাঙতে আপনার কষ্ট হচ্ছে না জবরদখল ইত্যাদি বলে, আর আপনি নিজে জবরদখল করে বসে থাকবেন, জবরদখল করে সেচের জায়গা দখল করে বসে থাকবেন?
আপনিও দখল করেছেন, আর আপনার সব ভাই বোনেরা যেখানে যা গ্রামগঞ্জ এলাকা ওই নিকাশি নালা আছে, দেখবেন অধিকাংশ জায়গাতেই নিকাশি নালাতে পিলার তুলে সব ঘর করে ফেলেছেন, দোকানপাট করে। গ্রামগঞ্জে বিভিন্ন জায়গাতে কোনো বিচার হয়নি। এলাকার মানুষ কখনো কখনো প্রতিবাদ করেছেন, কোনো কাজ হয়নি। অনেকে বলেছেন যে আমরা তো কালীঘাট পর্যন্ত অভিযোগ পাঠিয়েছি, তাতেও তো কিছু হয়নি। সমস্ত নালাগুলোকে ওই পিলার তুলে বাড়ি করেছে, নিচের দিকে সরু করে জায়গা ফাঁকা থাকে, ওখান দিয়ে যেটুকু যা জল পাস করে, কিন্তু কিছুই হয়নি বলে কিছুই হয়নি। আসলে হবে কোত্থেকে? যা সরকার চলছে, তিনি যদি নিজেই নালাকে বুঝিয়ে দখল করে বসে থাকেন, সেখানে সেই দলের যারা নেতা নেত্রী থাকবেন তারা এইভাবে নালা বুঝিয়ে কনস্ট্রাকশন করবেন, আর সেটাকে প্রতিবাদ করে বন্ধ করা যাবে বা বন্ধ হবে, সেটা ভাববেন কি করে? তো আজকে শুভেন্দু অধিকারী যে তথ্য দিয়েছেন, মুখ্যমন্ত্রী পারলে চ্যালেঞ্জ করুন যে উনি যেটা বলেছেন সেটা ঠিক না, চ্যালেঞ্জ করুন। দরকার হলে ওখানে মাপজোক হোক, মাপামাপি হোক, নালার কি রেকর্ড আছে আর ওনার বাড়ির কি কতটা কি জায়গা রেকর্ড আছে হোক, মাপামাপি হোক। সেটাও তো বুঝবো যে হ্যাঁ, মুখ্যমন্ত্রীর মধ্যে একটা সদিচ্ছা রয়েছে, যে এরকম অভিযোগ এসছে, নিজে দেখিয়ে দিয়েছেন আমি কতটা দখল করে আছি। হোক মাপামাপি, খাল পেয়েছেন পাশে, যতটা পেরেছেন জায়গা বুঝিয়ে নিয়ে দখল করতে শুরু করে দিয়েছেন, তাই না? দর্শক বলবেন যা বলার। শুভেন্দু অধিকারীর এই যে তথ্য আর মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছিলেন, তারপর পুলিশ কেনই বা তার বাড়ির দিকে ধাওয়া করেনি, কেনই বা বুলডোজার নিয়ে যায়নি, সেটা তো প্রশ্ন তুলতে হবে পুলিশের বিরুদ্ধে। এদিকে বলছেন পুলিশ কাউকে রেয়াত করবে না, সে যতবারই নেতা নেত্রী হন না কেন। আর মুখ্যমন্ত্রী নিজে যখন বলছেন আমার বাড়ি থেকে স্টার্ট করুন, শুভেন্দু অধিকারী এই তথ্য দিতে পারছেন, আর পুলিশের কাছে এই তথ্য নেই, কেন যাবে না পুলিশ? মুখ্যমন্ত্রী বলে, পুলিশ মন্ত্রী বলে, আবার রাজধর্ম পালন দেখাচ্ছেন, আবার অন্য জায়গার অন্য সরকারের সব ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন, গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে জবরদখল করে বসে রয়েছেন, শেষ দপ্তরের জায়গাকে দখল করে। শুধু বড় বড় কথা। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।